আসসালামু আলাইকুম। আমি ডক্টর ইমরাদুল মাকফুর, সাইকিয়াট্রিস্ট হিসেবে কর্মরত আছি। আমরা জানি মানসিক রোগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং সচেতনতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, কিন্তু তারপরও বাংলাদেশের একটি বড় অংশ মানুষ এখনো মানসিক রোগ নিয়ে সচেতন নন। বাংলাদেশে ট্রিটমেন্ট গ্যাপ বা হচ্ছে চিকিৎসার গ্যাপ প্রায় 92, কোনো কোনো জায়গায় বলা হয়েছে 95%। এবং চিকিৎসা নিতে যখন রোগীরা আসেন তখন অনেক দেরিতে আসেন বলে সমস্যা হয়। একটি গুরুতর মানসিক রোগ হচ্ছে সিজোফ্রেনিয়া। এটির সাথে হয়তো অনেকেই পরিচিত। এটি অত্যন্ত গুরুতর মানসিক রোগ। বাংলাদেশে এবং সারা বিশ্বব্যাপী প্রিভ্যালেন্স প্রায় 1%, মানে প্রতি 100 জনের মধ্যে হয়তো বা এটা একজনের হয়ে থাকে। এই রোগটি নারী পুরুষে মোটামুটি সমান হারেই হয়। আম, এবং এই রোগটি যখন হয় সাধারণত মানুষের বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দেয়, যেমন মানুষ হচ্ছে একা একা কথা বলেন, কাউকে সন্দেহ করেন, হয়তো ঘর থেকে বের হয়ে যেতে চান, বা হচ্ছে একটি যিনি ভালো মানুষ তিনি হয়তো অন্যকে মারতে চাচ্ছেন, অ্যাটাক করতে চাচ্ছেন, অথবা মাঝে মাঝে এমনও হয় হয়তো ময়লার মধ্যে শুয়ে থাকছেন, অথবা কখনো কখনো খুব সোশ্যাল পার্সন ছিলেন, এখন একেবারে নিজের খেয়ালই রাখতেছেন না, শুয়ে থাকতেছেন, বসে থাকতেছেন। এবং এগুলো হচ্ছে প্রায় হয়তোবা 6 মাসের বেশি হচ্ছে। এবং তিনি জীবনযাত্রায় পিছিয়ে যাচ্ছেন। এগুলো কিছু উপসর্গ সিজোফ্রেনিয়ার। এই সিজোফ্রেনিয়া সাধারণত মানুষের যে কোনো সময় হতে পারে, তবে সাধারণত পুরুষদের ক্ষেত্রে 20 থেকে 30 বছরের মধ্যে এবং নারীদের মধ্যে হয়তোবা 45 বা তারপরেও দেখা দিতে পারে। সিজোফ্রেনিয়া যখন হয় তখন অবশ্যই দ্রুত মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে, কারণ কি যত দিন আপনি বাড়তে দিবেন চিকিৎসা ছাড়া থাকবে, তত দিন তার সমস্যা বাড়তে থাকবে। আর চিকিৎসা বর্তমানে অনেক ভালো ভালো চিকিৎসা আছে, ক্ষেত্র বিশেষে রোগীকে ভর্তি করা লাগতে পারে, ইনজেকশনের মাধ্যমে চিকিৎসা লাগতে পারে, অনেক ক্ষেত্রে হয়তো বা ওষুধের মাধ্যমে রোগীর চিকিৎসা সম্ভব। এবং বর্তমান প্রেক্ষাপটে যেটা দেখা যায় যে আমরা যদি চিকিৎসা সঠিক সময় করাতে পারি, 3/1% মানুষ সম্পূর্ণ সুস্থ হয়ে যান, 3/1% হয়তো নিয়মিত ওষুধ খেয়ে যাওয়া লাগে, এবং বাকিদের হয়তো বা দীর্ঘমেয়াদী রোগটা হয়, তখন সেক্ষেত্রে হয়তো বা অন্য বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি তখন অবলম্বন করতে হয়। চিকিৎসা পদ্ধতির কমন এখানে মেইন কাজটা হচ্ছে আসলে মেডিকেশন বা ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টের। সময়ের সাথে সাথে অনেক চমৎকার ওষুধ আবিষ্কার হয়েছে, ইনজেকশন রয়েছে, নাকি ওষুধ রয়েছে। এছাড়া ব্রেনে ইলেকট্রোকনভালসিভ থেরাপি বা ইসিটি চিকিৎসা রয়েছে। তো প্রতিটা চিকিৎসাই কার্যকর, তবে যদি সেটা সময় মতো হয়। খুব দেরি হলে আসলে একটু সমস্যা, ওষুধের কার্যকারিতা এবং চিকিৎসা কার্যকারিতা কমে যায়। আম, তো আমরা আসলে, এবং এই একটা সমস্যা হচ্ছে এই রোগ নিয়ে বিভিন্ন স্টিগমা রয়েছে। মানুষ বিভিন্ন জিন ভূতের আসর বা অন্য কারো জাদু টোনার আসর মনে করে এগুলোকে কবিরাজের কাছে নিয়ে যান, ঘরে বেঁধে রাখেন, অনেকে ভয়ও পান। কিন্তু আসলে এটা অন্য 10টা রোগের মধ্যে এটা একটা রোগ যার চিকিৎসা আছে এবং চিকিৎসাযোগ্য একটা রোগ। তাই আসলে স্টিগমাটাইজ না হয়ে এবং এভাবে ভুল সংস্কারে আবদ্ধ থাকা না থেকে আমার কাছে মনে হয় দ্রুত চিকিৎসা নিলে তার ফলাফল ভালো হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালাম আলাইকুম।